হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আর ভালো না থাকলেও কিছু করার নেই, কারণ গরমের যেই অবস্থা, মানুষ গরমেই শেষ হয়ে যাচ্ছে। তো সেই গরমকে নিয়ে আমরা একটা অনুশোচনামূলক একটি নাটক করেছি। এই নাটকটি সম্পূর্ণ সিরিয়াসলি কেউ নেবেন না, এটি একটি আমরা মজা করে বিনোদন হিসেবে বানিয়েছি। তো বিনোদনকে বিনোদন হিসেবে নেবেন আর আমাদেরকে সাপোর্ট করবেন। আমাদের নাটকটিকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। তো নাটক শুরু করা যাক, লেটস গো। এরে গো শোনা, তুমি ঘুমাও বুঝছো নি? আমি গরমের মাঝে গরম বইতে পারতাম না, শরীর উড়িল গরমে জ্বলি যা। তুমি তোমার ঘুমাও, আল্লাহ তোমার অত আঙ্গে দিসলা গো শোনা, বুঝছো নি? আমি যাই আর কি। হে আল্লাহ, কি খাকি দি গরম, গরমর জ্বালায় ঘুমানি যান না, গরম বোয়া যায় না। অত টাকা দিয়ে বিল্ডিং এটা বানাইলাম, শান্তি নাই। এক খোদাই গরম, ফ্যান দুইটা লাগাইছি, এর বাদ দিও অত গরম লাগে। এসি আর একটা লাগাইল, এসির বাতাস উতাস গরম হয়ে যায়। কি এক যন্ত্রণা তাল্লাই হেলাইছুন। বাংলাদেশে অনেক 40 ডিগ্রি হয়ে যায় গরম। এ মানুষ বাঁচত কিলা? যদি আরো 10 ডিগ্রি বাড়ে, মানুষ নু তার হাইরাম জ্বলি দিবা। ও বাতিজা কয় গেলে বেটা, বাতিজা কয় বেটা, চাচার ছাত্রী দিয়ে আর ফাঁকা খান্তা লই যায় বেটা, প্রকৃতির বাতাস খাওয়া লাগবো বাইরে গিয়া। ও বাতিজা আইও বেটা। দেলাইছে রে বাবা, এটা মানে সারা গাওয়াটা লাগবো ফাঁকার ছাত্রী লিয়ে। আচ্ছত নি রে বাবা, গিয়া প্রকৃতির বাতাস খাইয়া দিন, গরমে আর জান বাঁচেন না, উপায় শেষ। কি খাখেরি গরম আইছে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। ইয়া আল্লাহু আকবার, আল্লাহ, ইয়া আল্লাহ। কত গরম, বিদ্যুৎ আলয় এক নাটক করে নামাজের মাঝে কারেন্ট লইয়া গেছে কি। হুজুর মানুষ কিচ্ছু কইতাম পারলাম না, নইলে কইলাম নে বালা কি করে। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছে। আপনার কিতা খবর? আপনি ভালো নি? জি ভালো আছি। আসলে আপনি অত দিন? ও আমি তো সৌদি আরব আসলাম, হজ করাত গেছিলাম, ও আইছি আজকে 3 দিন হইছে। তো আর কিলা অবস্থাতে যার আপনার? অবস্থা বেশি ভালো হলো না। আচ্ছা কেন কি তো হইছে? তো কাল তুফান গিয়া গাছটা চালি ফালাইয়া গরু দরবান গিয়া, জি বাচ্চা চালিয়ে বড় বিহানা মাঝে। ও গতকাল তো অনেক বড় একটা তুফান হইছে। আসলে আমি দেখছি, আমিও আসলাম। তো আল্লাহ রহমত করতা, হেফাজত করতা, আল্লাহ হেফাজতের মালিক, আল্লাহ সারা দুনিয়া কেউ নাই। জিও কোনটা করার নাই আর। জিও নে আর কিতা করবা, আল্লাহ এটা আমরা বান্দারে পরীক্ষা কররা জব দিয়া। ঠিক আছে, তো আর ভালো থাকো, আমি একটু যাইমো দিকে। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ মাবুদ, বাবারও সিএমপিএ ইয়া বাঙ্গা দিলাইলো বালাটা। ব্যবসা দিন কিলা করতাম, বউ বাচ্চা ফালতাম, জিল্লা ব্যবসা মন্দা, দুজন মানুষ রুজু দিতাম গিলা। আল্লাহ তুমি জানো, তুমি বেসাইবার মালিক। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালো আছি, আপনি ভালো নি? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছে। আপনার কিতা খবর? আলহামদুলিল্লাহ ভালো আছি। কিতা করবাই, ওগুলোরে লইয়া বইছি, সিএমপিএ বাঙ্গা টিকা দিলাইছে। জি আমরারে আলাইয়া, জি আমরা বাক্কা বসে করি। ও সেম পেপার সারা বাজার ভাগ গেছে। সারা বাজার বাঙ্গা দিলাইছে, যা লস করাইছে কি। তো কিতা কেমন চলে ব্যবসা আপনার? আছি মোটামুটি ভালো, কিন্তু বউ বাচ্চা লইয়া অনেক কষ্টত আছি, ব্যবসা একবারে কম। ও অনেক তো আনাজপাতির অনেক দাম। দাম আছে, সাল্লাম নে বাজারে বিক্রি হই, অনেক বাঙ্গা টাঙ্গা দিলাইছে কি আমরা কারণে কিতা করব। ও এটা আল্লাহ বরকত দিবা নে। কিছু নি তাই দাও। ও আমি আইছিলাম মোবাইল লাগি, মোবাইল কত কইরা? আলু 90 টাকা কেজি। ও তে আমার আধা কেজি দিলাও, আমার তোমার ছোট ভাই ওকে খাইতো। আধা কেজি লাগবো? আধা কেজি দিলাও, বেশি লাগতো না, এটা ওই একজন মানুষ খাইতে। মোবাইল তো আগের মোবাইল লাইট ছোট ছোট হয়ে গেছে। জুক দো ও কইরো বুঝছিনি। ও ইনশাআল্লাহ আল্লাহ বরকত দিতা। ও আল্লাহ বরকত দিতা। দৌড়ু জিও ওরা না মারা লাগিতে ভালো থাকো। আইমা দেখাও মনে নমাজ পড়ে, ঠিক আছে, আল্লাহ বরকত দিবা। আচ্ছা ইনশাআল্লাহ।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ, ঘরে বাইরে কি আগুন! ইয়া আল্লাহ, আমরা হেফাজত করো বাবা, কত গরম! আল্লাহু আকবার। ও বাতিজা, তাছাড় আর চললে মানেন না, তোর মেয়ে জানো হাই উঠা ছুটি গেছে বেটা, ও গাছর চলে বই দিন এখানে। তুমি আর ফেসারি মানুষ। ওই রে বাবা বু, ই খিজাত গরম দে রে বেটা, গরমে খাইলা। হে আল্লাহ, এটা খিজাত গরম দে রে, বাতাস উতাস বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, মানুষ বাঁচতো কিলা, শান্তি খুনানো মিলতো। গাছর চলে আইয়া বইলাম, কই বাতাস লাগবো নি, একটা ফাটাইও লড়েন না। আল্লাহ কিতা রাগ করিলা না কিতা বান্দার উহরে। হ্যাঁ, কি গরম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হাজি বেটা বালানি? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছে। আপনার কি খবর চাচাজি? আর কইও না রে বাবা, ই যে গরম জানো, অশান্তি শুরু হয়ে গেছে। আপনার তো খুব ক্লান্ত দেখতে লাগে। বেমারি মানুষ, এসো হেসারি রোগী, আরো গরমে এইবারই শেষ করিল। আর বাতি যারে রাস্তায় কই খালি হাইল দিয়ে বাতি যাতে দিয়ে সুন্দর ফাঁকা দিয়ে ফাইল দিয়ে। ও বেটা হাজি বেটা, ও তো গরম খেলে বেটা লাগি বুঝো। চাচা, এই বছর প্রত্যেক বছর এই বছর কিছুটা গরম বেশি, কারণ চাচা আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইয়া গেছে না, আল্লাহর কিতাব হইতে আছে যে দুনিয়ার যে সময় অশ্লীল কাজ দেখায় পোনা বাদ, মানে যেটা ইসলামের দৃষ্টিতে খারাপ, এগুলা যত বাড়বো দুনিয়ায়, তত আল্লাহ আযাব আর গজব বান্দার উপরে নাযিল করবা, বুঝছো নি? কারণ আল্লাহ ওই সময় বান্দার উপরে এই আযাব আর গজব দেন যে সময় আল্লাহরে বান্দায় খুশি করতে পারে না, নারাজ রাখে, আল্লাহর প্রতি ইবাদত করে না, আল্লাহর যে সওয়াবর কাজ বা নেকির কাজ আছে এগুলা থেকে বঞ্চিত ইয়া খারাপ ইহুদি নাসারা অকলতর দে চাল চলন ওগুলা লইয়া দাঁড়া নাইনি চলাফেরা করে আদম অকলতর, তখন আল্লাহ নারাজ হইয়া বান্দার উপরে আল্লাহ আযাব গজব তুফান কো আর রোদ কো আল্লাহ ওগুলা দিন। বুঝছো নি চাচা? আল্লাহ তুমি হেদায়েত করতায়, আর যারা বুঝে না এরারে দিনের হতে আনতায়। ঠিক আছে চাচা, আপনার অন্য দেখা যায় না কয়টা অসুস্থ না তো অসুস্থ, বাড়ির গরম লাগি থাকতারাম না, বিল্ডিং এর ভিতরে ও আইলাম রাস্তা রাস্তায় গাছও তলে বইলাম, বাতি যারে লইয়া হাঁটি হাঁটি প্রকৃতির বাতাস খাইয়া। ভালো আছো না কিতা? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। চাচা নামাজও যাইবার লাগি চেষ্টা করবা ইনশাআল্লাহ, দোয়া করবা। আপনার সমাজে আজকাল ও অশ্লীলতা বাড়ায় আর নামাজ থেকে বঞ্চিত হয় মানুষ, আল্লাহ আযাব গজব দিলে, এটা আমরা কিন্তু টের পাইতাম, কিন্তু এটা কোরআন আর হাদিস আল্লাহ ওকে একবারে স্পষ্ট ভাবে লিখেছেন যে যারা নামাজ থেকে বঞ্চিত হয়ে দিব আল্লাহ ওই সময় গজব আদাব দিবা। আল্লাহ আমরা এই আযাব আর গজব থেকে রক্ষা করতা, সঠিক মতো আমরা মুসলমানের নামাজ আদায় করতাম, ও তৌফিক আল্লাহ আমরা দিতা। ও আমিন আমিন। যাই গেছে সাবালা থাকো, দোয়া করবা সালা শরীরটা ভালো রাখতো, নামাজ যাইতাম আল্লাহর রাখো, নামাজ যাইবা ইনশাআল্লাহ, আল্লাহ ভালো করবা। যাই গে আচ্ছা। লাগো ও মাই গড, আমার কি তৈল গো, যে গরম পড়ছে না, আমি আর জান কাটতাম না, আমার শরীরে কিটা করে এরকম হয়, আমি বাড়ি যেতাম কি হইব না, আমি আর জান কাটতাম না। ও মাই গড, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। ইয়া আল্লাহ, দিনও তো গরম আর রাতে ঝড় তুফান, ইয়া আল্লাহ আমরা হেফাজত রাখ করবা আল্লাহ, ইয়া আল্লাহ। বাদ দিয়া নে ওটা, ও বাতিজা ঘুমনি কটা, ইয়া আল্লাহ ফুয়ার তো শরীর গরম কিতা, ও তো শরীর গরম কিতা, আর এমএল অবস্থা কিতা, ই কয় আসলো বেটা, ও তো গরম কিতা, ও বেটা ইয়া আল্লাহ, ও তো গরম মাতে না খানে বেটা ইনবি উজ্ঞান হয়ে গেল নি তা, ইয়া আল্লাহ। বাতিজা পানি উনি আসেনি, ওটা পানি মেরে দিক, ও তো শরীর গরম। ও বেটা বাতিজা, ও বেটা হুন্ডাই নি চাচার কথা, ইয়া আল্লাহ। বাতিজা উঠো যান বেটা, শুনা নাইলাম বেটা, উঠো যান উঠো। আজি জানি বেটা, ওই রে বাতি কেন কিতা, ও ধান কাটা আসলাম রে বাবা, ওখানে আখটা মাথা সাতরাঙ্গি মারিচ্ছে রে বাবা আমার, ও অজ্ঞান ইয়া ফালাইলি তোন, কোন অজ্ঞান গেছিল তা, ইয়া আল্লাহ এই কিতা খুব বেটা, তুমি আমার হানি দি তুললে রে বাবা, ইয়া আল্লাহ।
তে বাড়ির যাও বেড়া ইকানো কিতা করি ইকানো রাইতুই তো তুই যার সন্ধ্যা ইদার বাড়িতে থাকি ইয়াল্লা মাথা ঘুরান নিতা ও মাথা ঘুরে চলো চাচা তোমার দেই মনে যেতাম কিল্লারে উঠো 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 চাচা তোমার দেই মনে ওই গো ইয়া আল্লাহ এই গরমের মরণ থেকে বাঁচাও আমরা রে ও বন্ধু তা কাম কইটা কিতা করবো 500 টাকা রোজা কাম কইরা আর দিন বাজারে তো করা যায় না 70 টাকা আলুর কেজি 60 টাকা টমেটোর কেজি কিতা খাইতা আর কিতা করতায় বন্ধু আইস ঠিকাদার আইলে হইতো টাকা কিছু দিত টাকা কিছু লিয়া গরর কিছু খরচ হইতো আমার গোটা দোকানে সিগি চিনুন নেওয়া লাগবে ঠিকাদারে কমিনে 400 টাকা দিত আইস আগে যদি দেয়া কি ভালো হইবা বড় একটা উত্তর কাম করো একটা ঠিকাদারে ইয়া কইব আমরা বেকার বইতাছি কিটা বেটা চাচা তোমার ফেরেশানোর মাঝে লাগে ওই বড় বিহত আছি মার সেটু চামড়াই দিছি ওই রে বাবা খাটাইছিলাম কতক্ষণ আর খাটাই গরু মারিয়েছ কতক্ষণ ওই অনেক মানুষ মিলেন না চাচারে কইতাম দুদিন হাত দিন যদি দান কাটা দিতা কিন্তু চাচা তুমি না দিতা আরে বাবা আমি নাই আমি এদিন গেছিলাম ধান কাটা বুঝছো নি ধান কাটা গিয়ে আমি অজ্ঞান হইয়া আমি গাছের তলে প্রায় 1 ঘন্টা করে আসলাম বুঝছো নি পরে গাড়ি হাজি বেড়াই গাড়ি আমার বাড়িতে না দিয়ে আইছে বুঝছো আমি ধান কাটা নাই রে বাবা ইয়া আল্লাহ তোনা চাচা কিতা করতাম বেটা দান ইসিন তো কাটা লাগবে না দেখো রে বাবা আমি এটা কাটা নাই দেখো মানুষ জিনিস পাও দেখি ওতে চাচা তোমার খাসি খান্দা দেব বেটা দে মনে আস্তে আস্তে নিজে নি খাতা দি দেখি এটা কাজে গুনানো তুইছি খাইবি তো গাইয়া বগনো ধরে রে বাবা দেখো হাসি আনতে আর আইয়া বুঝছো নি আমি সিগারেট থেকে আনাইছি অর্ডার দিয়ে বুঝছো আচ্ছা রে বাবা আলাই তো নাই তোমার কাছে জোয়ান হইতে আলছে আমি হাই প্রেসারি মান নাইলে আমি একলো একাল জমিন খাটতা পাই তবু যাই হোক আজকে নিজে যেগুলা হাফ করছি নিজের জমিন নিজেও কাটি নিব কোন দেখি খাসা ডেঙ্গা আছে গৌরে খাইব না আগে ডেঙ্গা কত বছর কাটি লাইব না ও মাই গো প্রেসার বাড়ে গেছে এটা কি জাত গরম বই দিন ইয়াল্লা সূর্যর যে পাওয়ার গো মাই যেমন আগুন লাগে আমি শেষ করু আমার প্রেসার বাড়ে গেছে গো দুপুর বেলা হইল বেটা কইলা কামলা দোকানে যাইতা এ বতাই বেটা আইলা না কয়দিন গেলা দেখেছেন গে সামনে দি কৌনি থেকে চাষা ফালাই চাষা কি তুইছে ইয়া ও বেটা তুমি নো খামলা দোকানে বানাইলে বেটা তুমি কি তুইছে তুমি ফালাই এখানে ইয়া আল্লাহ গো হাই প্রেসার বাড়ি গেছে গো বেটা শরীর গরম মাত্র না খানে বেটা তুমি কি দেখা গেছো নি তুমি নো কইলা গরমে মরণ কিতা ওটা নি বেটা তোমার শরীর গরম ও চাচার মাত্র না খানে গরমে মরণ হয়ে গেছে নিতা